আমার হাতে একটি কিউআর কোড সমৃদ্ধ অ্যাক্সেস কার্ড রয়েছে। এই কিউআর কোডের মাধ্যমে কিভাবে অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে হয় এবং অ্যাটেন্ডেন্সের যে ইন এবং আউট সিস্টেম রয়েছে সেটি কিভাবে ডাটাবেজে স্টোর হয় সেটি আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস ডিটেকশনের মতো উন্নত প্রযুক্তি রয়েছে অ্যাটেন্ডেন্স সিস্টেমের জন্য, তারপরও কোনো স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট যদি চায় কিউআর কোডের মাধ্যমে তার সিস্টেমটি রেডি করে প্রজেক্ট হিসেবে দেখাতে পারে, সেই হিসেবে এই ভিডিওটি তাদের জন্য তৈরি করা। অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে আমার অনেকগুলো ভিডিও ব্লগিং এবং পডকাস্টের মতো কিছু রয়েছে, তারপরও টেকনিক্যাল ভিডিও দেওয়াটা আসলে আমার সহজাত প্রবৃত্তি, সেখান থেকে আসলে এই ভিডিওটা তৈরি করা। আমি কিউআর কোড নিয়ে যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটি তৈরি করেছি সেটি মূলত দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যদি চায় লো কস্টে কিভাবে অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করবে সেটি আসলে এই ভিডিওর অংশ, এবং এই ভিডিওতে আমি সেটাই ডেসক্রাইব করার চেষ্টা করব। চলুন দেখে আসি কিউআর কোডের মাধ্যমে কিভাবে অ্যাটেন্ডেন্স সিস্টেম তৈরি করতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে ওয়েবক্যামে মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিউআর কোড কিভাবে অ্যাটেন্ডেন্সের যে ইন আউট রয়েছে সেটি কিভাবে ইনপুট হয়। এখন যে ক্যামেরাটি দেখছেন, এই ক্যামেরাটি আসলে ল্যাপটপের সাথে যে ওয়েবক্যাম রয়েছে সেটি। চাইলে আপনাদের ডেস্কটপ পিসিতে যদি আপনারা এক্সট্রা করে ওয়েবক্যাম ইনস্টল করেন সেটিতে অ্যাক্সেস করতে পারবেন। প্রথমেই আমি কিউআর কোডটি ক্যামেরার সামনে রাখছি। যখনই আমি ক্যামেরার সামনে রাখবো, এটির কিউআর কোড থেকে ডাটাটা ইনপুট হয়ে ডাটাবেজে স্টোর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং ইউজার নেম দিয়ে ডাটাবেজে কিছু ডাটা ইনপুট হয়েছে এবং ইন টাইম হিসেবে এটা দেখাচ্ছে। ব্যাক করছি। এটি আসলে মূলত ড্যাশবোর্ডের মতো, যেখানে অ্যাটেন্ডেন্স, ভিউ ডেইলি অ্যাটেন্ডেন্স এবং কিউআর কোড থাকে। অ্যাটেন্ডেন্সে গেলে আসলে ক্যামেরাটি অন হয়, আর যখনই আমি ব্যাক করি এরপরে আমরা নর্মাল ড্যাশবোর্ডের মতো দেখি, এবং এখানে ভিউ ডেইলি অ্যাটেন্ডেন্স দিলে আমি যে ডেটে এন্ট্রি করেছি সেটির এন্ট্রি ডেটটা, টাইমটা দেখায়। ২৮ তারিখ দেখাচ্ছে, এবং আমার আসলে শিফট টাইম ছিল 9 AM, কিন্তু আমি 9:30 PM এ ইন করাতে এটি রেড কালার হয়ে গেছে। চাইলে এটি ফিল্টারও করা যায়। আর কিউআর কোড জেনারেট করা একদম সহজ। এখানে কিউআর কোডে প্রেস করার পরে ইউজার আইডি এবং ইউজার নেম, অর্থাৎ আমি যে আইডি দিয়ে করতে চাই আইডি এবং নেম দিয়ে জেনারেট করার সাথে সাথে এটি কিন্তু জেনারেট হয়ে যাবে। সো এটির জন্য যে কোডটি আমরা ইউজ করি সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত যখনই আমরা এই সিস্টেমটি তৈরি করব, আমাদের আসলে লাগবে সিকিউএল সার্ভারের ২টি টেবিল। একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, আরেকটি হচ্ছে কিউআর কোড ইউজার্স। যারা ডাটাবেজ নিয়ে কাজ করেন তারা জানেন কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। এই কোডটি চাইলে জেনারেট করে অথবা কপি পেস্ট করেও নিতে পারেন। তাহলে আমাদের লাগছে ২টো টেবিল, অ্যাটেন্ডেন্স এবং কিউআর কোড। আর এখানে রয়েছে ২টি পেজ। বাকি পেজগুলো আপনাদের পছন্দসই অনুসারে করতে পারেন। কিউআর কোডটি আসলে খুবই ইম্পর্টেন্ট। আর কিউআর কোডটি জেনারেট হয় মূলত ২টোই ইম্পর্টেন্ট জিনিস দিয়ে। একটি হচ্ছে ইউজার আইডি এবং অপরটি হচ্ছে ইউজার নেম। চাইলে আপনারা আপনাদের প্যারামিটারগুলো চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আগে থেকে যদি ইউজার আইডি এবং ইউজার নেম থেকে থাকে সেটি আসলে ওয়ান্ট করবে, এবং পরবর্তীতে এই কিউআর কোডের মাধ্যমে আপনি চাইলে অ্যাটেন্ডেন্সটা দিতে পারেন। আমি ফুল কোডটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। কেউ চাইলে পজ দিয়ে এটি থেকে নিতে পারেন। আর জেনারেট কিউআর কোডের জন্য আপনাদেরকে আসলে মূলত ২টি জিনিস ইনস্টল করতে হবে। একটা হচ্ছে কিউআর কোডার, আরেকটা হচ্ছে আইটেক্সট শার্প। এটা আসলে পিডিএফ জেনারেট করে। চাইলে এটি আপনি এক্সেলও নিয়ে যেতে পারেন, সের জন্য ক্লোজড এক্সএমএল এক্সেলটাও আপনারা ইউজ করতে পারেন। এগুলো ইনস্টল করা খুবই সহজ।
টুলসে গিয়ে আপনাদের যে NuGet প্যাকেজ ম্যানেজার রয়েছে, ম্যানেজ নাটঘাট বলি আমরা অনেক সময়, এই প্যাকেজগুলো আপনারা চাইলে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। আমার এখানে রয়েছে বেশ কিছু অলরেডি প্যাকেজ, যেগুলোর মাধ্যমে আসলে মূলত এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ক্লোজড XML পার্সার এই প্যাকেজটি রয়েছে। আর কিউআর কোড জেনারেট করার জন্য এই যে কিউআর কোড আর রয়েছে, এটি আসলে ইনস্টল করে নিতে হয়। তো এটা অলরেডি ইনস্টল করা আছে। আপনারা চাইলে ChatGPT'রও সাহায্য নিতে পারেন। আমার ফুল প্রজেক্টটি আসলে ChatGPT'র সাহায্য নিয়ে করা হয়েছে। আর এই কিউআর কোড জেনারেট করার পরে সেটি আসলে আপনাদের যে টেবিল রয়েছে সেখানে ইনসার্ট হওয়ার পরেও এটি আসলে মূলত যে ফোল্ডার রয়েছে সেখানেও জমা হয়। সুতরাং আপনাকে আগে থেকেই এই কিউআর কোড ফোল্ডারটি তৈরি করে নিতে হবে প্রজেক্টে। আর এখানে এক্সট্রা কিছু ট্যাম্প কিউআর কোডস রয়েছে, সেটিও আপনাদের প্রয়োজন অনুসারে তৈরি করে নিতে হবে। সো কিউআর কোড আমি একটি জেনারেট করে দেখাই, তাহলে হয়তো কিছুটা আইডিয়া হবে কীভাবে কিউআর কোডটি জেনারেট হয়। ওকে, সো লেটস প্লে অ্যাগেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লো কস্টের মাধ্যমে কিভাবে কিউআর কোডের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়, এটি আসলে মূল উদ্দেশ্য। আমি এখানে ভিন্ন ভিন্ন ইউজার দিয়ে আসলে প্রজেক্টটি তৈরি করেছি। আপনারা চাইলে একটি আইডি দিয়েও বা আইডি ছাড়াও করা যায়, এটার জন্য বিশেষ কিছু লাগে না। আমি কিউআর কোড যে পেজটি রয়েছে সেটিতে যাচ্ছি। আমি যে কোনো একটি আইডি দিচ্ছি, BG001, নাম দিলাম হামিদ। জেনারেট কিউআর কোড দিলে দেখবেন খুব সহজেই এই হামিদ দিয়ে যে কিউআর কোডটি জেনারেট হয়েছে। এবং আমি যদি এক্সপোর্ট টু PDF দিই, এটি আসলে একটি পেজ জেনারেট করে, যেখানে সমস্ত কিউআর কোডগুলো সুন্দর করে পেজের মাধ্যমে আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। আর এটি চাইলেও আপনি এক্সপোর্ট টু এক্সেল করতে পারেন, সেক্ষেত্রে কোডটি আসলে ভিন্ন হয়। আর কেউ যদি খুবই ইন্টারেস্টেড থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। আমি তাকে যে সোর্স কোডটি দিলে আপনার প্রজেক্টটি দাঁড় করানো যাবে সেটি আসলে দিতে চাই। তবে কমেন্টসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করিয়েন। একটা লাইক কমেন্টস তো অবশ্যই চাই। ওকে, সো দুইভাবেই কিন্তু আমরা চাইলে কিউআর কোডগুলো জেনারেট করে এক্সেল এবং রিপোর্টে অর্থাৎ PDF ফাইলে নিয়ে যেতে পারি। আর ভিউ ডেইলি অ্যাটেন্ডেন্স, এটি আসলে একটি রিপোর্ট জেনারেট করে, এবং চাইলে এখানে প্ল্যান্ট ওয়াইজ আলাদা করতে পারেন, ফিল্টার করতে পারেন। এটি চাইলে তাও এক্সেলে এক্সপোর্ট করে নিতে পারেন ডে বাই ডে। আর কেউ যদি চান যাদের কোম্পানিতে এটি অ্যাক্সেস করার জন্য, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রি ইনস্টল করে দিব, এটাতে কোনো চার্জ লাগবে না। মূলত উদ্দেশ্য হচ্ছে এটা লো কস্টে কিভাবে ব্যবহার করা যায়। ওকে, সো এই হলো একদম সিম্পল একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম কিউআর কোডের মাধ্যমে কিভাবে করতে হয়। আর কোডের ক্ষেত্রে বলে রাখা ভালো, আসলে এক একজনের রেসিপি এক এক রকম হয়। আমি যে রেসিপিটি আসলে ব্যবহার করেছি খুবই সিম্পল। আমি অ্যাটেন্ডেন্স পেজটি দেখাই। এটি আসলে খুবই সিম্পল ওয়েতে করা হয়েছে। কিছু টেক্সট রয়েছে, এখানে একটি ব্যাক বাটন রয়েছে, রিডার রয়েছে, আর রয়েছে ডাটা গ্রিড। আমি একটু সোর্স কোড হয়তো আপনাদেরকে স্ক্রল করে দেখাতেই পারি। দেখতে পাচ্ছেন এটি C# করা, এবং কিছু CSS আমি ইউজ করেছি এখানে। সো এটা তো জটিল কিছু নয়। ওকে, এরপরে বিহাইন্ড কোডে আমি রিপোর্টটা কিভাবে অর্থাৎ অ্যাটেন্ডেন্স যে ডাটাটা কিভাবে ইনপুট হয় সেটি আসলে এখানে দেওয়া হয়েছে। পার ইউজার পার ডে একবারই ইন করতে পারবে, আর লাস্ট আউট করার জন্য তাকে মিনিমাম 30 মিনিটস ওয়েট করতে হবে।
এটি আসলে অ্যালগরিদম বা প্রোগ্রাম এখানে সেট করা হয়েছে। আর অলরেডি আউট, অলরেডি ইন এটার কোড এখানে জেনারেট করা হয়েছে। কারণ হচ্ছে আপনি যদি বারবার পাঞ্চ করেন তাহলে এটাকে আউট করতে যাতে না পারে সেটি আসলে এই প্রোগ্রামটাতে আ দেওয়ার মূল উদ্দেশ্য। সো এই পর্যন্ত আ যা বুঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে আপনি যদি চান এই প্রোগ্রামটিকে আ আপনাদের সার্ভারে ইনস্টল করে খুব ইজিলি ব্যবহার করতে পারেন। রিপোর্ট জেনারেটও খুবই ইজি। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। থ্যাংক ইউ। বাই, বাই।